দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকের আবহাওয়ার খবরে থাকছে আকাশের পরিবর্তন, তাপমাত্রা আপডেট, তার সঙ্গে থাকছে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। তাহলে আর দেরি না করে দেখে নিই আজকের আবহাওয়ার সম্পূর্ণ ছবি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। চলুন আমরা দেখে নিই দুটি বঙ্গে মেঘের অবস্থান সারাদিন কেমন ভাবে রয়েছে। প্রথমে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা সংলগ্ন এই জায়গাতে 97% মেঘের একটা আচ্ছন্ন রূপ আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকে আরম্ভ করে এখানে কোলাঘাট, কোলাঘাট থেকে আরম্ভ করে হলদিয়ার এই অংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘের একটা জোরালো সম্ভাবনা রয়েছে 100% পর্যন্ত, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা রয়েছে কলকাতার এই জায়গাটা, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়ার এই জায়গাটা বেশিরভাগ মেঘের একটা সম্ভাবনা রয়েছে 99%। এবার যত আমরা উপকূল থেকে ওপরের দিকে উঠবো, এখানে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর পর্যন্ত মেঘের একটা অবস্থান আমরা জোরালোভাবে দেখতে পাচ্ছি 98%, 100%-এর পুরো কাছাকাছি একটা মেঘের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আরও যত আমরা উপরের দিকে উঠবো, এখানে দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া এই জায়গাগুলিতে মেঘের আংশিক কিছু অবস্থান আমরা দেখতে পাচ্ছি 98%। কিন্তু আমরা উপকূলবর্তী এলাকার এই জায়গাগুলোতে যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আভা রয়েছে, ওই জায়গাগুলোতে ঘন মেঘের আচ্ছন্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ওপরের দিকে মেঘের অবস্থান রয়েছে, কিন্তু ঘন মেঘের অবস্থান নেই 99%। একটা মেঘের অবস্থান রয়েছে, জোরালো মেঘের অবস্থান নেই। এবার ওখান থেকে দিকে আমরা উঠছি, এদিকে হাটি, ধুলিয়ান, মালদা পেরিয়ে এখানে কিষানগঞ্জ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি মেঘের একটা অবস্থান খুবভাবে রয়েছে পশ্চিমবঙ্গে। মালদার এই জায়গাটিতে 99% একটা মেঘের অবস্থান রয়েছে। মালদা থেকে আরম্ভ করে কিষানগঞ্জ, কিষানগঞ্জ থেকে আরম্ভ করে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং পর্যন্ত মেঘ অঞ্চল জুড়ে মেঘের একটা জোরালো অভাব রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এই জায়গাটায় রেড আভা একটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় মেঘের অবস্থান খুব জোরালো পরিমাণে রয়েছে 98%। ঘন কালো মেঘের অবস্থান রয়েছে দার্জিলিংয়ের এই জায়গাটায়। অবস্থানটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মেঘের অবস্থান রয়েছে শুক্রবারে। এবার দেখি বাংলাদেশের মেঘের অবস্থান সকালের দিকে, শুক্রবারে সকালের দিকে কেমন রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবাড়ি, কালাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরহাট পর্যন্ত মেঘের অবস্থান জুড়ে রয়েছে 87%। এবার আরও যত আমরা ওপরের দিকে উঠবো, এখানে লোহাগাড়া, ঢাকা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, গোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, রাংপুর, আরো যত বাম দিক বরাবর এগোবো সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিলেট, লাক্ষাই, বিশ্বরামপুর পর্যন্ত মেঘের অবস্থান রয়েছে। পুরো বাংলাদেশ জুড়ে 99% থেকে আরম্ভ করে 100% পর্যন্ত একটা মেঘের অবস্থান রয়েছে। তাহলে আজকে শুক্রবার বাংলাদেশ জুড়ে যেমন পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মেঘের অবস্থান রয়েছে 100% পর্যন্ত, তেমনি বাংলাদেশেও 100% পর্যন্ত একটা মেঘের অবস্থান রয়েছে গোটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ জুড়ে। এবার আমরা দেখব বেলার দিকে মেঘের অবস্থানটা কেমন থাকে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে আমরা এখানে নজর রাখলে দেখতে পাচ্ছি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবাড়ি, কালাপাড়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর পর্যন্ত মেঘের একটা ও দক্ষিণবঙ্গের দিকে মেঘের একটা অবস্থান রয়েছে। আর যত আমরা উপকূলবর্তী এলাকা ধরে এগোবো, এখানে সেনবাগ, কুমিল্লা, আরামপুর, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম পর্যন্ত মেঘের একটা অবস্থান রয়েছে। এখানে পুরো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় 50% একটা মেঘের অবস্থান রয়েছে। আমরা সকালের দিকে দেখেছিলাম যে মেঘের অবস্থান পুরো 100% ছিল, কিন্তু 50% মেঘের একটা অবস্থান রয়েছে। আরও যত আমরা উপরের দিকে উঠছি, এখানে ঢাকা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, গোড়াহাট, রংপুর, ঠাকুরগঞ্জ, দিনাজপুর পর্যন্ত মেঘের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এখানে আরও বাম দিকে ময়মনসিংহ, মাদান, সিলেট, লাক্ষাই, কিষানগঞ্জ, বিশ্বরামপুর পর্যন্ত মেঘের অবস্থান রয়েছে 73%। তো আমরা দেখলাম যে দুপুরের দিকেও বাংলাদেশের মেঘের
মেঘের অবস্থান খুব জোরালো পরিমাণে রয়েছে, কিন্তু উপকূলবর্তী এলাকায় আমরা সকালবেলা দেখেছিলাম মেঘের একটা অবস্থান জোরালোভাবে ছিল, কিন্তু বেলার দিকে আমরা দেখছি সেটা দক্ষিণবঙ্গকে ছাড়িয়ে উত্তরের দিকে, বাংলাদেশের উত্তরের দিকে মেঘের একটা অবস্থান খুব জোরালো পরিমাণে রয়েছে। এবার আমরা দেখব দুপুরের দিকে পশ্চিমবঙ্গের অবস্থান, মেঘের অবস্থান কেমন ভাবে কি রয়েছে একবার দেখে নিই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, এখানে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, চন্দননগর পর্যন্ত একটা মেঘের অবস্থান রয়েছে 63%। এবার যত আরো উপরের দিকে উঠছে, এখানে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি, নৈহাটি পর্যন্ত মেঘের একটা অবস্থান রয়েছে 91%। এবার আরো যত আমরা উপরের দিকে উঠবো, এখানে ধুলিয়ান, মালদা থেকে আরম্ভ করে কিষানগঞ্জ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মালদা আর কিষানগঞ্জের এই মিডিলের জায়গাটা একটা সবুজ আভা হয়ে রয়েছে। এই জায়গাটায় মেঘের অবস্থান 50%-এর নিচে বললেই চলে। 47% একটা মেঘের অবস্থান রয়েছে, জোরালো মেঘের অবস্থান নেই মালদা থেকে কিষানগঞ্জের এই মিডিলের অংশটায়। এবার কিষানগঞ্জ থেকে ছাড়িয়ে আমরা যত আরো উপরের দিকে উঠবো, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহারের এই সংলগ্ন এলাকায় মেঘের অবস্থান কত রয়েছে একবার দেখে নিই। এখানে শিলিগুড়ি থেকে কোচবিহার 64% একটা মেঘের অবস্থান রয়েছে। দার্জিলিং সংলগ্ন এলাকায় একটা 97% একটা মেঘের অবস্থান রয়েছে। তো আমরা দেখলাম যে সকালের দিকেও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কম কোথাও বেশি একটা মেঘের অবস্থান রয়েছে, কিন্তু বেলার দিকেও কোথাও কম কোথাও বেশি একটা মেঘের অবস্থান রয়েছে। একদম যে মেঘ নেই বা জোরালোভাবে খুব আছে তা লক্ষ্য করতে পারছি না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সারা দিনটা মেঘের একটা অবস্থান রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ। দেখি রাতের দিকে অবস্থান, মেঘের অবস্থানটা কেমন কি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এখানে আমরা প্রথমে লক্ষ্য রাখলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের এখানে উপকূলবর্তী এলাকায় হলদিয়া, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, গঙ্গাসাগরের এই উপকূলবর্তী এলাকায় মেঘের অবস্থানটা কত রয়েছে একবার দেখে নিই। 53% একটা মেঘের অবস্থান রয়েছে। আমরা যখন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে উপরের দিকে যাব, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে দেখছি এখানে বর্ধমান থেকে দুর্গাপুর, বাঁকুড়া পর্যন্ত মেঘের একটা অবস্থান রয়েছে 73%। কিন্তু পুরুলিয়ার এই সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা আভা দেখা যাচ্ছে, এখানে 99% একটা মেঘের অবস্থান রয়েছে। এবার আমরা যত আরো উপরের দিকে উঠবো, কাটোয়া, নৈহাটি, ধুলিয়ান, এখানে ধুলিয়ানে আপনারা দেখতে পাচ্ছেন নীল আভা রয়েছে, এখানটায় মেঘের অবস্থান 41% একটা মেঘের অবস্থান রয়েছে। 50%-এর কম একটা মেঘের অবস্থান রয়েছে। কিন্তু আরো যত আমরা উপরের দিকে উঠবো, মালদা থেকে ছাড়িয়ে কিষানগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘের কোনো রকম ভাবে কোনো অবস্থান আমরা লক্ষ্য করতে পাচ্ছি না। মালদা সংলগ্ন এই এলাকায় 35% একটা মেঘের অবস্থান রয়েছে, ততটা জোরালো মেঘের অবস্থান নেই। এবার কিষানগঞ্জকে ছাড়িয়ে কিষানগঞ্জ থেকে আমরা যত আরো উপরের দিকে উঠবো, শিলিগুড়ি, দার্জিলিং এই সংলগ্ন এলাকায় 86% একটা মেঘের আচ্ছন্ন আভা রয়েছে। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত মেঘের একটা এখানে আভাস দেখতে পাচ্ছি 96%। তাহলে আমরা দেখলাম রাতের দিকে পশ্চিমবঙ্গে মেঘের অবস্থান, উপকূলবর্তী এলাকায় মেঘের অবস্থান ততটা নেই, 50% মতন মেঘের অবস্থান রয়েছে। কিন্তু পুরুলিয়ার এই সংলগ্ন এলাকায় একটা মেঘের অবস্থান আমরা দেখতে পাচ্ছি 91%। এবার যত আমরা উপরের দিকে উঠবো, আমরা এখানে দেখতে পাচ্ছি বগুড়া থেকে আরম্ভ করে ময়মনসিংহ, মাদান, বিশ্বরমপুর, সিলেট পর্যন্ত একটা মেঘের সবুজ সাদা একটা আভা রয়েছে। এখানে মাদানের এই অংশটায় 52% মেঘের অবস্থান রয়েছে, কিন্তু বেশি মেঘের অবস্থান রয়েছে এখানে বিশ্বরমপুরের এই সংলগ্ন এলাকায় একটা বড় ধরনের কালো মেঘের আচ্ছন্ন অবস্থান রয়েছে। তারই প্রভাব এখানে মাদান, সিলেট পর্যন্ত বিস্তৃত। এখানে বিশ্বরমপুরে মেঘের অবস্থান 94 থেকে 100% পর্যন্ত রয়েছে। কিন্তু আমরা যত আরো নিচের দিকে নামবো, ময়মনসিংহ, মাদান, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে বিশ্বরমপুর থেকে আরম্ভ করে যত নিচের দিকে নামছি মেঘের অবস্থান কিন্তু ততটা হালকায় আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল দুটি বঙ্গের আজকের সারাদিনের মেঘের অবস্থান। তো আমরা এবার নজর রাখবো যে দুটি বঙ্গে সারা দিনের বৃষ্টির অবস্থান কেমন রয়েছে। আমরা প্রথমেই চোখ রাখলে এখানে দেখতে পাবো বাংলাদেশের উপকূলবর্তী এই জায়গাগুলোতে
যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে হলদিয়া, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, চন্দননগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে এখানটায় নিচে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি পর্যন্ত 10.1 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব জোরালো পরিমাণে। এখানে গঙ্গাসাগরের এই জায়গাটায় 8.2 মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিয়া থেকে কলকাতার এই মধ্যিখানে অঞ্চলটায় বৃষ্টিপাতের পরিমাণ 10.8 মিলিমিটার পর্যন্ত রয়েছে। কলকাতায় এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ, কোলাঘাটের এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ 10.9 মিলিমিটার পর্যন্ত রয়েছে। এবার আমরা যত আরো উপরের দিকে উঠবো, চন্দননগরের এই জায়গাটায় 7.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। এই চন্দননগরের অংশটা জুড়ে রয়েছে বর্ধমান, বর্ধমান থেকে আরম্ভ করে শান্তিপুর পর্যন্ত 1.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা এখানটায় দেখলাম এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাটোয়া থেকে আরম্ভ করে দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে খড়গপুর, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এখানে হলদিবাড়ি, শান্তিপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 10.3 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা উপরের দিকে উঠলে উত্তরের দিকে যত এগোবো বৃষ্টিপাতের পরিমাণটা কেমন রয়েছে একবার দেখে নি। এখানটা দেখতে পাচ্ছি নৈহাটির এই জায়গাটা, নৈহাটি এবং ধুলিয়ানের এই জায়গাটায় 0.5 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধুলিয়ান থেকে আরো উপরের দিকে মালদা, মালদা থেকে আরম্ভ করে কিষানগঞ্জ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিমাণ 50.1 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কিষানগঞ্জ থেকে যত আমরা উপরের দিকে উঠবো, শিলিগুড়ি, দার্জিলিং এই সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের একটা জোরালো আভাস আমরা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং এর এই জায়গাটায় 29.4 মিলিমিটার থেকে 30.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং সংলগ্ন এই এলাকাটিতে। এবার আরো যত এদিকে দেখছি শিলিগুড়ি, শিলিগুড়িতে এখানে বৃষ্টির পরিমাণ রয়েছে 2.1 মিলিমিটার পর্যন্ত। এবার আরো যত আমরা এদিকে আসছি, কোচবিহার সংলগ্ন এলাকায় একটা বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি 1.4 মিলিমিটার পর্যন্ত। এবার আমরা দেখে নিই সকালের দিকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন রয়েছে। এখানে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগঞ্জ, কুমিল্লা, ঢাকা পর্যন্ত অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা সংলগ্ন এলাকায় 6.2 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায়। খুলনা থেকে এখানে কালাপাড়া, বরিশাল আপনারা লক্ষ্য রাখলে দেখতে পাবেন এখানে খুলনাতে স্টার্ট হয়েছে 6.7 মিলিমিটার থেকে আরম্ভ করে এখানে চিটাগঞ্জ পর্যন্ত 3.1 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাটিতে। বাংলাদেশে এবার আমরা যত উপরের দিকে উঠবো, এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা সংলগ্ন এলাকাটিতে বৃষ্টির একটা পরিমাণ রয়েছে 5.9 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা অঞ্চলটি সংলগ্ন এলাকায় জুড়ে রয়েছে 4.7 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যত আরো উপরের দিকে উঠবো, এখানে যশোর, অভয়নগর, নারালি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখবো আরো যত উপরের দিকে উঠলে এখানে দেখতে পাবো মেহেরপুর, আরামবাগ, বাংলাদেশের এদিকে মিডিলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ, রংপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘের আংশিক কিছু পরিমাণ রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 0.3 মিলিমিটার পর্যন্ত। আমরা যত আরো বাম দিক বরাবর এগোবো, ময়মনসিংহ থেকে আরম্ভ করে সিলেট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ততটা নেই বললেই চলে, 0.2 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখবো বেলার দিকে দুটি বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকে। তো বেলার দিকে এখানে পশ্চিমবঙ্গের অবস্থানটা কেমন রয়েছে, বৃষ্টিপাতের অবস্থান আমরা একবার বেলার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোসাবা, গোসাবা থেকে কলকাতা, কলকাতা থেকে উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, হলদিবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1.4 মিলিমিটার পর্যন্ত। আমরা যত আরো উপরের দিকে দেখতে পাচ্ছি, এখানে পশ্চিমবঙ্গের পুরো অঞ্চলের নীল একটা আভা আপনারা দেখতে পাচ্ছেন, এই আভাটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছড়ানো রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুপুরের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, চন্দননগর,
হাবড়া, পান্ডুয়া, কিষানগঞ্জ, শান্তিপুর, কাটোয়া থেকে আরম্ভ করে এখানে জঙ্গিপুর থেকে আরম্ভ করে ধুলিয়ান, মালদা থেকে আরম্ভ করে আরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা 1.5 মিলিমিটার পর্যন্ত হালকা একটা বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। মালদা থেকে আরম্ভ করে আমরা যত আরো উপরের দিকে উঠছি, এখানে পূর্ণিয়া, শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার এবং দার্জিলিং সংলগ্ন এই এলাকা আমরা সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত দেখলাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু রাতের দিকে এখানে উপকূলবর্তী এলাকায় বালেশ্বর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, জামশেদপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। জিরো মিলিমিটার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটায় নেই। কিন্তু এখানে ধানবাদ থেকে আরম্ভ করে মালদা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জায়গাটা নীল একটা আভা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 2.7 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মালদা থেকে আরম্ভ করে আমরা পুরো ওপরের দিকে উঠলে এখানে শিলিগুড়ি, গ্যাংটক, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এই মিডিলের এই অংশটায় 0.3 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু শিলিগুড়ি থেকে আমরা যত আরো উপরের দিকে উঠছি সেখানেও সেই 0.3 মিলিমিটার পর্যন্ত আংশিক কিছু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। এবার আমরা নজর রাখবো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কেমন রয়েছে সকালের দিকে। আমরা একবার নজর রাখি বাংলাদেশে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কেমন রয়েছে। বাংলাদেশের এখানে সকালে উপকূলবর্তী এলাকায় দক্ষিণবঙ্গের দিকে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, চিটাগঞ্জ পর্যন্ত অঞ্চল জুড়ে উপকূল অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2.2 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খুলনা থেকে আরম্ভ করে বরিশাল থেকে আরম্ভ করে চিটাগঞ্জ পর্যন্ত 4.9 মিলিমিটার মানে 5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যত আরো উপরের দিকে উঠবো কুমিল্লা থেকে ঢাকা থেকে মিহিরপুর পর্যন্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1 মিলিমিটারের নিচে। কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0.1 মিলিমিটার, কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। আরো যত আমরা উপরের দিকে উঠবো এখানে কালাই থেকে রাংপুর পর্যন্ত, এখানে রামপুর থেকে আরম্ভ করে ময়মনসিংহ, সিলেট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ওই একইভাবে রয়েছে 0.2 মিলিমিটার এবং ময়মনসিংহের এখানে 0.1 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটেরও এই অংশে 0.2 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক। এবার আমরা দেখবো বেলার দিকে, বাংলাদেশের বেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কেমন রয়েছে একবার নজর রাখি। বাংলাদেশে দুপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগঞ্জ, কুমিল্লা, ঢাকা পর্যন্ত অঞ্চল জুড়ে একটা জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6.3 মিলিমিটার পর্যন্ত। ঢাকা সংলগ্ন এলাকায় 6.3 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা থেকে আরম্ভ করে কুমিল্লাতে রয়েছে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশালে রয়েছে 7.9 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে কালাপাড়াতেও আপনারা দেখতে পাচ্ছেন 1.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিটাগঞ্জে এখানে 4.3 মিলিমিটারের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ঢাকা থেকে যত আমরা উপরের দিকে উঠবো এখানে রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1.6 মিলিমিটার, কালাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 9.6 মিলিমিটার, রাংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3.8 মিলিমিটার, ময়মনসিংহের এখানে অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 0.5 মিলিমিটার এবং সিলেটের এই অংশে 0.2 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখবো রাতের দিকে বাংলাদেশের অবস্থান, বৃষ্টিপাতের অবস্থানটা কেমন রয়েছে। বাংলাদেশে এখানে আমরা দেখছি সারা দিন, সকাল থেকে সারা দিন জুড়ে বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে নিয়ে উত্তরে ওপরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও 50% এবং কোথাও 100% বৃষ্টিপাতের একটা পরিমাণ ছিল। কিন্তু রাতের দিকে উত্তরে এখানে বৃষ্টিপাতের পরিমাণ নেই বললে চলে। রাংপুরের এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ নেই বললে চলে, 0 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহের এই জায়গাটায় 0 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটেরও এই জায়গাটায় 3.4 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যত নিচের দিকে নামবো ঢাকার এই জায়গাটায় কোনো বৃষ্টিপাতের একটা সম্ভাবনাও নেই। কিন্তু কুমিল্লার এই জায়গাটায় 0.6 মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো আরো যত দক্ষিণের দিকে যাব উপকূলবর্তী এলাকায় খুলনা থেকে আরম্ভ করে বরিশাল, কালাপাড়া, চিটাগঞ্জ পর্যন্ত বৃষ্টিপাতের
আংশিক কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 0.2 মিলিমিটার পর্যন্ত। তো এটাই ছিল আজকে সারাদিনের মেঘমালা এবং বৃষ্টিপাতের পরিমাণ কেমন কি কোথায় থাকে। এভাবেই শেষ হলো আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন। সবচেয়ে দ্রুত নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার হাজির হব খবরের একটা নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।